जय राधा माधव जय कुंज बिहारी जय गोपीजन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपीजन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय यशोदानंदन व्रज जनरंजन यमुना तीर वनचारी जय कुंज बिहारी जय यमुना तीर वनचारी जय कुंज बिहारी राधा माधव जय कुंज हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय राधा जय गौरनिताय जय 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 प्रभुपाद जय जय निताय गौर हरि बोल हरि बोल हरि बोल
নিতাই গৌর প্রেমানন্দে। ভাগবতের প্রথম স্কন্ধ নিয়ে আসুন তো। ওম জ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নমাচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথাধামদায় নগর গ্রামতারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे शाक्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री द्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সকলে জোর হাত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयति मुखं करोति वाचालं गंगं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं चैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामायं ददाति स पदान्तिकं नित्यप्रायः शिवभद्रेषु नित्यं भगवते सेवया भगवते रक्तं श्लोके भक्तिर्भवति नैष्टिक। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री द्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि ओम तत्सत्। हरे विष्णु। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা বইটার এই অবস্থা কি করে হলো রে? একদম তো চচ্চড়ি করে খেয়ে নিয়েছে মনে হচ্ছে। শাশুড়ি মা নিয়ে গেছিল, সে কল করে গেছে বন্যাতে, আমার নতুন সেট কিনতে উল্টো পাল্টা হয়ে গেছে। নতুন সেট নিয়ে নেন, আছে তো আমার কাছে। আছে তো? হরে কৃষ্ণ। তো আমরা বসুন 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 বসুন, আধ ঘন্টার কেস বসুন। তো আমরা আজকে ভগবানের দিব্য কথা শ্রবণ করার জন্য কি সিস্টেম, কি পদ্ধতি, সেইটা জানবো। জাগতিক অর্থে যেমন যখন খিদে চলে যায়, পেটে লাগে, খিদে চলে যায়, খিদে লাগে না, শরীর দুর্বল হয়ে পড়ে, তখন আমরা কার শরণাগত হই? ডাক্তারের। ডাক্তার আমাদের কি করেন? এই রোগটাকে বাড়ায় না সারায়? সারায়। তো ঠিক সেরকম আমরা সকলে একটি রোগে রোগাগ্রস্ত, আপনারা সকলেই জানেন। সেটি কি রোগ? সেটা হচ্ছে ভুলে থাকার রোগ, তাই না? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু, জানাইব দুঃখের কথা। তো ভগবানকে ভুলে থাকার ফলে আমরা কি করেছি না, এই সংসার রূপ কারাগারে অধপতিত হয়েছি। আর হওয়ার পর আমরা এখানে কি পাচ্ছি? ব্যথা, বেদনা, ব্যথা, কষ্ট, দুঃখ পাচ্ছি। কেন না? ভগবানকে ভুলে থাকার জন্য।
এখন ভগবানকে মনে পড়বে কিভাবে? আপনাদের কি মনে হয়? ধরুন এই যে একটা জলের বোতল, এই জলের বোতলটার একটা কোম্পানির নাম আছে, তাই না? তো আপনি কখন এই জলের বোতলটার কথা মনে করবেন বেশি? সে তো এইটাই মনে পড়বে, আপনার জকের জল বা অন্য বোতলের জলও তো মনে পড়বে। কখন পেপসি কোম্পানির জলটাই খেতে ইচ্ছা করবে, বা কখন একটা নির্দিষ্ট কোম্পানির জল খেতে ইচ্ছা করবে? কি মনে হয় বলেন? কখন আপনার ক্যাডবেরিজ লজেন্সটাই, চকলেটটাই খাওয়ার জন্য মন টানবে? আরো তো চকলেট আছে, সেগুলোর দিকে কেন মন যাচ্ছে না? কিছু স্বাদের গুণগত আছে, একই, প্রায় অনেক একই আছে, প্রায় সেম টু সেমই প্রায় আছে। সেরকম অনেক লজেন্সই আছে বাজারে, কিন্তু ক্যাডবেরিজের দিকেই ঝুঁকছে কেন? তাতে কিছু লেখা আছে, তার মানে কি? ধরুন আপনি লেখা পড়তে জানেন না। ছোট ছেলে, আমরা যখন খুব ছোট ছিলাম তখন কি ক্যাডবেরিজ লেখাটা পড়তে পারতাম? আমরা কি করে নামটা জানতাম? শুনে শুনে। ভেরি গুড, শুনে শুনে, তাই না? শুনতে শুনতে সেই জিনিসটার প্রতি আমাদের আগ্রহ বাড়ে। ঠিক সেরকম এই যে ভবরোগে আমরা পড়েছি, আমরা সবাই ভবরোগে পড়েছি, ভুলে থাকার রোগে পড়েছি। তো ভগবানের প্রতি আমাদের আগ্রহ হারিয়ে গেছে, ভুলে গেছি ভগবানকে, তাই না? আগ্রহ হারিয়ে গেছে। এখন কিভাবে নতুন করে এই আগ্রহ তৈরি হবে? নতুন করে কি করে আমাদের খিদে বাড়বে? ভগবানের কথা শোনার জন্য খিদে কি করে বাড়বে? কারুর কথা শুনে তবে তো তার প্রতি আমরা আসক্ত হব। তার আগে কি হব? আমরা টিভিতে এই যে এত বিজ্ঞাপন দেখি, তার মানে কি সেই বিজ্ঞাপনে আমরা কিছু একটা জিনিস দেখি, সেখানে অমিতাভ বচ্চন বা অন্য কোনো বড় বড় ফিল্ম স্টার বা কোনো সুন্দরী মেয়েকে দেখি, দেখে আমরা তার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে সেই সাবান বা সেই মলম বা সেই যাই হোক কিছু কিনি, থাকি না? আমরা কি ফেয়ার অ্যান্ড লাভলিটাকে আগে থেকে চিনি যে এটা মানলে ফর্সা হবে? কিন্তু না, যখন ওই যে ম্যাডাম বলছেন, ওই যে সিনেমার নায়িকাটা হেসে হেসে বলছেন এটা মাগলেই ফর্সা, তার মানে কি আমি ওই নায়িকাটার প্রতি আসক্ত, তাকে দেখতে দেখতে ওই ফেয়ার অ্যান্ড লাভলির প্রতি আমার আসক্তি বাড়ছে, আমি চিনছি, জানছি। ঠিক সেরকম ভগবানের প্রতি বা ভগবানের নামের প্রতি আমাদের আসক্তি কি করে বাড়বে? সনাতন গোস্বামী কি করেছেন, সুখদেব গোস্বামী কি করেছেন? একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছেন। আপনার বাবা রোগ হয়েছে, আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তারবাবু আমার এই রোগ। কি রোগ? না আমার হরিনাম করতে ভাল লাগে না, হ্যাঁ আমার ওসব শুনতেও ভাল লাগে না, তার থেকে কানে হেডফোন লাগিয়ে ডিজে শুনতে ভাল লাগে, টিভিতে সিরিয়াল দেখতে ভাল লাগে, লোকের ঘরে যে গল্প করতে ভাল লাগে। এইসব রোগ আছে নাকি কারুর? সবাই সাধু, হ্যাঁ কারুর নাই, কত ভালো ভক্ত সব, তাকে দেখুন কারুর সেই রোগ নাই। কেন সময় নেই? কেন? ভগবানের সেবা না নিজের ঘরের ঝামেলা? যাই হোক, খুব ভালো বিষয় হচ্ছে, দেখুন যদি আমাদের কারুর মধ্যে এরকম রোগ থাকে, সপক্ষে বলতে আমাদের লজ্জা লাগছে, কি করে বলি, লোকজন আছে, মনে 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 ভাবুন যদি আপনার মধ্যে এরকম কৃষ্ণের কথা শোনার প্রতি রুচি হারিয়েছেন, ভক্তি করার প্রতি রুচি হারিয়েছেন, তো সুখদেব গোস্বামী একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছেন। প্রেসক্রিপশনটা কি আপনারা সকলেই জোরাত করুন আর আমার পরে পরে বলুন। এটা ভাগবতমের 1 নম্বর স্কন্ধের 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোক, 1-1-1-2-16। ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 16 নম্বর শ্লোক। সেখানে আপনারা জোরাত করে আমার সঙ্গে বলুন, শস্যস্য শস্য ধানস্য বাসুদেব কথা রুচি সৎ মহৎ সেবয়া পিপ্রা পুণ্য তীর্থ নিবেশনাথ। আবার বলুন, শস্যস্য শস্য ধানস্য বাসুদেব কথা রুচি সৎ মহৎ সেবয়া বিপ্রা
পুণ্য তীর্থ নিবেশনাৎ। দ্বিতীয়বার শস্যস্য শস্য ধানস্য বাসুদেব কথা রুচি সৎ মহৎ সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিবেশনাৎ। কারণ মুখস্থ হয়েছে বলেন শস্যস্য শস্য ধানস্য বাসুদেব কথা রুচি সৎ মহৎ সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিবেশনাৎ। এখানে বলছেন কি প্রেসক্রিপশন কি না, হে ব্রাহ্মণ ঋষিগণ, রোগী হচ্ছে কারা? সমস্ত ঋষিগণ, এই জগতের সব ঋষিরা, সব বড় বড় ব্রাহ্মণেরা এসেছেন সুখদেব গোস্বামীর কাছে এই ভাগবত কথা শ্রবণ করার জন্য। অর্থাৎ তারা রোগাগ্রস্ত, তারা রোগে পড়েছে। সুখদেব গোস্বামী হচ্ছে ভবরোগ সারানোর ডাক্তার। তিনি প্রেসক্রিপশন দেবেন, তিনি প্রেসক্রিপশন দেবেন। তাই তিনি বলছেন, হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, সব রকমের পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ভাগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই জগতে সব থেকে বড় সেবা, মহৎ সেবা কি? কি সেবা? ভাগবত ভক্তদের সেবা। ভগবান নিজে বলছেন, আমার হইতে আমার ভক্ত বড়, গীতা ভাগবতে এই কথা কহিলাম দৃঢ়। আমা পূজে আমার ভক্ত পূজে মাত্র, সে দাম্ভিক নহে মোর কৃপার পাত্র বা প্রসাদের পাত্র। মানে আমাকে পূজা করে, আমাকে আরতি কীর্তন করে, কিন্তু আমার ভক্তের কোন রকম সে যত্ন করে না, ভক্তকে সম্মান করে না। ভগবান তাকে বলছে সে ব্যক্তি দাম্ভিক, অহংকারী, সে আমার কোনোদিন কৃপা পায় না, যতই সে সেবা করুক না কেন। বুঝতে পেরেছেন? তাহলে সব থেকে বড় সেবা কি না, যারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে এরকম ভাগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। বিশাল বড় একটা সেবা তুমি করে উঠলে, মহৎ সেবা মানে বিশাল বড় একটা সেবা। আর এইটা করার ফলে কি হয় না, এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে রুচি বা শক্তি জন্মায়। বোঝা গেল ওষুধটা কি দিলে? হ্যাঁ, কি ওষুধ বলেন তো? ভক্তদের সেবা করতে হবে, তবে ভগবানের কথা শোনার রুচি বাড়বে। ভক্তরা শিখিয়ে দেবে কেমন করে ভগবানের সঙ্গে প্রেম করতে হয়। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, কৃষ্ণ তোমার, আর তুমি তো কৃষ্ণকেই দিতে পারো। তোমার শক্তি আছে, তোমার শক্তি আছে, তাই তোমার পেছনে আমাকে কেমন করে ঘুরতে হবে? কাঙালের মতো দাও না দাও না দাও না দাও না। সে একদিন খুশি না হলো বিরক্ত হয়ে বলবে পকেট থেকে বার করে নে, ঝামেলা মাথা দিকি, কৃষ্ণকে ধর, বেরো দূর। তাই না? কিভাবে সেটা সাধিতে হবে? এই পয়েন্টগুলো মাথায় খুব রাখতে হবে। এই পয়েন্ট আমরা ভক্তি জীবনে যদি উন্নতিকরণ করতে চাই, এই যে ভাগবতমের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা শ্লোকের যে তাৎপর্য, তার যে মাধুর্যতা, এইগুলোকে নিজেদের হৃদয়ে ধীরে ধীরে ধারণ করতে হবে। তাহলে কিন্তু আমাদের মধ্যে ভগবত কথা শোনার রুচি বাড়বে। নাহলে হয়তো এরকম জোর করে বসেছে, আজকে প্রভু আসছে, হ্যাঁ বৌমা বসতেই হবে, ওপরে শুয়ে থাকলে হবে না, কুসুম পড়াতে গেলে চলবে না, গেলেও তাড়াতাড়ি চলে আসবি, বসতেই হবে। আজ প্রভু আসছে, নাহলে প্রভু চেঁচাবে, 5-7টা লোক তো দেখাতে হবে প্রভু, নাহলে প্রভু কি বলবে। হয়তো দেখা গেল তারা বসলো কিন্তু মন পড়ে রইলো মোবাইলের স্ক্রিনে, 6 ইঞ্চি স্ক্রিনেতে কখন হাত বসবো। হচ্ছে না, এটা চরম বাস্তব। তো এইভাবে কিন্তু মহৎ সেবা আমরা সাধিত করতে পারি না। ভাগবত ভক্তদের কি করে সেবা করা যায়? এখন ভাগবত ভক্তদের সেবা, ভক্তরা তো সচরাচর কাউকে সেবা করতে দেয় না। ভক্তরা কি কাউকে বলে যে আমার সেবা কর, আমার ঠ্যাংকে, আমি খাবো, আমার থালাটা নিয়ে আয়, আমার মুখটা ধুয়ে দে, হাতটা ধুয়ে দে, আমাকে খাইয়ে দে, বলে কি? ভক্তরা কোনোদিন সেবা করতে সচরাচর কাউকে দেয় কি? তাহলে আমরা কিভাবে সেবা করতে পারি? প্রশ্ন আসছে না মাথায়? ভক্তরা তো সেবা করতে দেবে না, তাহলে আমরা কি করে সেবা করতে পারি বলেন তো? কি মনে হয় তাদের, মানে আপনাদের মাথায় কি বুদ্ধি আছে, কিভাবে, তার পদ্ধতি কি বলেন, একে একে বলেন।
সে হয়তো আমার মতো যদি লোক আছে প্রসাদের অত ধার ধারা না, ওই খেয়ে পেট উঁচু হয়ে গেছে, খাবো না। প্রসাদ করলে কি ভক্তরা খুশি হবে? ভক্তদের খুশি করার কি কৌশল, ভক্তদের খুশি করার বা ভক্তদের কাছ থেকে কৃপা পাওয়ার কি টেকনিক? তাদের সঙ্গে গায়ে পরে পরে কথা বলা, কি টেকনিক? কথা মেনে চলা, তাদের কথা মেনে চলা, তারা যেটা বলছে সেটা শুনে ব্যক্তিগতভাবে জীবনে সেটা প্রয়োগ করা, এতে কিন্তু ভক্তরা খুশি হয়। এটাই হচ্ছে একজন ভক্তকে খুশি করার কৌশল। 500 টাকা পকেটে গুঁজে দিলাম, এতে ভক্ত খুশি হয় না। যে প্রকৃত ভক্ত সে জড়জাগতিক কোনো বিষয়ের প্রতি সে আসক্ত নয়, সে চিন্ময় বিষয়ের প্রতি আসক্ত। যে প্রকৃত ভক্ত তার কাছে পকেটে 500,000 টাকা গুঁজে দিলে সে যতটা খুশি না হবে, তার থেকে তার কাছে জোড়হাত করে হরিনাম করলে সে আরো বেশি খুশি হবে। সেই জন্য তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন যে ভগবানের বিরুদ্ধচারণ করার ফলেই আমরা কি হয়েছি, এই বদ্ধ দশায় পতিত হয়েছি। আমরা বদ্ধ দশায় পড়েছি কিনা? আমাদের হাত পা গুলো বাঁধা, আমরা কেউ দেখতে পাচ্ছি না যে কই আমাদের হাত পা তো খোলা, কই বাঁধা, কিন্তু আমাদের হাত পা বাঁধা এমন একটা অদৃশ্য শিকল দিয়ে বাঁধা, যে শিকলটা আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করছি, করছি না? দেখুন, আপনার যদি হাত পা খোলাই থাকতো, আপনি ইচ্ছা করলেই তো এক্ষুনি সূর্যটাকে তুলে দিতে পারতেন, যে আমার কারেন্ট টেবিল প্রচুর আসছে, তুমি উঠো দেখি, এত লাইট জ্বলে কারেন্ট টেবিল পড়ছে, তুমি সারাদিন রাত থাকো, হাতে করে ধরে সূর্যকে তুলতে পারতেন? পারছি? আমার বেশ হিমসাগর আম খেতে ভালো লাগে। আপনার ঘরে তো একটা হিমসাগর গাছের আম আছে, তুমি শুধু ওই আমের সিজনেই ফলবে না, তুমি 12 মাস ফলো। পারছি? এই আমটা বড্ড টক, এই টক আম খেলে একদম দাঁত কিসকিস করে। তুমি মিষ্টি হও, তোমার গড়ে একটু চিনি ঢেলে দিচ্ছি, হবে? মিষ্টি হবে? তার মানে কি, আমরা একটা শিকল দ্বারা বাঁধা, প্রকৃতির নিয়মে সবকিছু জিনিস পরিচালিত হচ্ছে, সিস্টেমের বাইরে কেউ চলছে না। যেই সিস্টেমের বাইরে যাচ্ছে সেই শাস্তি পাচ্ছে। আর জীব জগতে 84 লক্ষ জনির মধ্যে কেবলমাত্র সিস্টেমের বাইরে যাচ্ছে কে? নরকের বাইরে, নরকের যে দরজা তার বাইরে কি শুনেছেন একটা গরু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শাস্তি পাবে বলে? শুনেছেন কোনোদিন? একটা কুকুর, একটা বাঘ, একটা সিংহ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে ওরা নরকের শাস্তি ভোগ করবে? কেন? তারা তো জীব হত্যা করে খাচ্ছে। বাঘ তো ভাত ডাল চালমুড়ি খায় না, বাঘ তো যখনই খায় মাংসই খায়, জীব জন্তু মারে খায়, তাহলে সে তো সবসময় হত্যা করছে, তাহলে তাকে কেন নরকের বাইরে লাইন দিতে হচ্ছে না? আমি রোববার রোববার খাই দেবো, বাকি 6 দিন তো মেনে চলি। আপনার মালায় পিঁপড়ে আছে, ছিঁড়ে খায় আমার, বলেন? বাঘের ধর্ম সেরকম থাকছে, বাঘ ধর্মকে মেনে চলছে, বাঘ সিস্টেম প্রকৃতির নিয়ম মেনে চলছে, নিয়ম ব্রেক করছে না। বাঘকে আপনি বাসমতি চালের ভাত দিন, খাবে বাঘ? নিরামিষ বিরিয়ানি রান্না করে দেন, যে আমাদের সোমানা খুব ভালো রান্না করতে পারে, নিরামিষ বিরিয়ানি খেয়ে দেখ তো, বাঘ একটু খাবে? দিতে গেলে সোমানা কি গপ করে গিলে খেয়ে নেবে। কিছু করার নেই, বাঘ মাংসই খাবে। আবার একটা গরু, সে তার সিস্টেমেই চলে, তাকে আপনি যতই মুরগির ঠ্যাং ছাগলের ঠ্যাং দেন, খাবে সে? খাবে না। তাহলে তার মানে কি, সে প্রকৃতির নিয়ম মেনে চলে, তাই তাদের নরকের বাইরে লাইন দিতে হয় না। আর আমরা বদ্ধজীব, আমরা মানুষ 4 লক্ষ প্রজাতির, আমরা কি করছি? প্রকৃতির নিয়ম ভাঙছি, বারবার প্রকৃতির নিয়ম ভাঙছি, যার জন্য নরকের বাইরে লাইন কাদের পড়ছে? মানুষের পড়ছে, অন্য কারো পড়ছে না। কিছু মানুষ আছেন যাদের বলা হয় দেব, আর কিছু মানুষ আছেন যাদের বলা হয় অসুর। এই জগতে কিছু মানুষ আছে দেব, কিছু মানুষ আছে অসুর। যারা পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে হয়ে তাদের সেবা করেন তাদের বলা হয় দেব, আর যারা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধাচারণ করেন তাদের বলা হয় অসুর। ভগবদ গীতার 16 অধ্যায়ে অসুরদের সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে বলা হয়েছে যে অসুরেরা জন্ম জন্মান্তর ধরে নিম্ন থেকে নিম্নজনী প্রাপ্ত হয়, এবং এই নিম্নজনী প্রাপ্ত হতে হতে কি হয়? অন্ধকারের অজ্ঞানের গভীরতম প্রদেশে তারা নিক্ষিপ্ত হয়। মানে কি, ভুল করতে 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 তারা এমন একটা পরিস্থিতিতে, এমন একটা জায়গায় পৌঁছে যায় যে তারপর আর কিছু করার থাকে না।
তাদের সে ফিলিং থাকে না, তাদের সে বোধগম্য করার ক্ষমতা থাকে না। তাই তো দেখছি আদর করছে। ঠিক আছে, আমার কর্মফল আমি ভোগ করি একটু। ভগবদ গীতায় এই ধরনের দিয়েছে, তারা অত্যন্ত অধঃপতিত হয় এবং শেষে তারা পশু শরীর লাভ করে এবং পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। পরমেশ্বর ভগবানের ইচ্ছায় এই সমস্ত অসুরেরা বিভিন্ন স্থানে নিত্যমুক্ত ভগবত ভক্তদের কৃপার প্রভাবে কলুষ মুক্ত হয়ে কৃষ্ণ ভাবনাময়ের অমৃত লাভ করে। এই ধরনের অধঃপতিত জীবেদের কিভাবে উদ্ধারের রাস্তা আছে না, তারা মহাপ্রভুর এই ধরনের সৈনিকদের সংস্পর্শে যখন আসে তখন তারা ধীরে ধীরে কি হয়, এই বদ্ধ দশা থেকে মুক্তি লাভ করে, তাই না? এগোর সংসারে পরিয়া মানব না পায় দুঃখেরও শেষ। কার সঙ্গ করলে দুঃখ যায়? সাধু সঙ্গে কি করে যদি হরি ভজে, যদি সাধু সঙ্গে হরি ভজে যদি, তবে হয় অন্তঃক্লেশ। এই কষ্টের শেষ হবে কখন? যদি সাধু ব্যক্তিদের সঙ্গ করে আর ভগবান শ্রীহরির ভজনা করে, তাহলে এই সমস্যার সমাধান হবে। আর এই জগতে ভক্তরা ঘুরে বেড়ায় কেন? প্রসাদ খাওয়ার জন্য। কেন ঘুরে বেড়ায়? অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য। শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ উনি কেন ঘুরে বেড়াচ্ছেন? উনি কেন জগতে প্রতিটা জায়গায় তিনি বেরোচ্ছেন? কেন তিনি কেন যাচ্ছেন? তার যাওয়ার কি দরকার? বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য। এই জড়জগতের সমস্ত বদ্ধ জীবেদের তিনি উদ্ধার করবেন এবং উদ্ধার করে কি করবেন? ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাবেন। তাই বলছে এই ধরনের মানুষের সংস্পর্শে এসে তারা এরম হয়ে যায়। ভগবানের এই ধরনের ভক্তরা যারা ভগবানের ইচ্ছানুসারে বিভিন্ন স্থানে গিয়ে আসরিক ভাবাসম্পন্ন ব্যক্তিদের উদ্ধার করেন, তারা ভগবানের অতি অন্তরঙ্গ পারিষদ এবং তারা যখন নাস্তিকতার ভয়ঙ্কর বিপদে থেকে সমাজকে রক্ষা করতে আসেন, তখন বুঝতে হবে যে তারা হচ্ছেন ভগবানের সত্তাবেশ অবতার। তারা কোনো সাধারণ ব্যক্তি নয়, তাদের মধ্যে ভগবানের শক্তি, সত্তাবেশ মানে কি? শক্তির আবেশ, ভগবানের ক্ষমতা তাদের মধ্যে ঢোকানো রয়েছে। একটা পেন্সিল ব্যাটারি, ব্যাটারিটা দেখলে কি মনে হয়? ব্যাটারির মধ্যে কি রয়েছে? শক্তি আছে, আলো জ্বালাবার ক্ষমতা আছে, বিদ্যুৎ আছে, তাই না? সেই জন্য বোঝা যায় এই রকম অসৎ তারা ভগবানের পুত্রের মতো, তারা ভগবানের ভৃত্যের মতো অথবা অন্তরঙ্গ পারিষদের মতো, কিন্তু তারা কেউই নিজেদের ভগবান বলে দাবি করে না। এই রকম অসৎ দাবি কেবল অসুরেরাই করে। যারা আসরিক ভাব সমন্বিত তারাই এই ধরনের কথা বলে যে আমরাই নাকি ভগবান। তো আমরা যখন শুদ্ধ ভক্তদের সংস্পর্শে, যে সমস্ত ভক্তরা ভগবত নামে ফিরে যেতে চান, তারা ভগবানের সেবকদের ভগবানের মতোই শ্রদ্ধা করেন। কেউ যদি ভগবানের কাছে ফিরে যেতে চায়, তাহলে সে ভক্তকে ভগবানের মতো শ্রদ্ধা করবে। যদি সে কোনো কারণে ভক্তকে অশ্রদ্ধা করে বা ভক্তকে ভগবানের চাইতে কম বলে মনে করে, তাহলে কি হবে? তার সব হবে, কিন্তু ভগবানের কাছে যাওয়ার যে গেট, যে দরজা, সেটা লক করে চাবিকাঠিটা হারিয়ে দেওয়া হবে। ব্যাস, এবার তুমি ছুটে পড়ো, দরজা তোমার বন্ধ হয়ে গেল। তো সেই জন্য তিনি বলছেন যে ভগবানের এই ধরনের সেবকদের বলা হয় মহাত্মা। আজকে এখানটা পড়ার কারণ, কালকের ক্লাস শেষ করেছি মহাত্মা দিয়ে। কালকের ক্লাস হয়েছে মহাত্মা কাকে বলে। গীতায় ভগবান কাদের মহাত্মা বলছেন? কাদের বলছেন? গীতায় ভগবান কাদের মহাত্মা বলছেন? না, শ্লোকে বলতে হবে, উল্টো পাল্টা বললে শোনা যাবে না। কেন মাতাজি বলবো? আপনি বলেন। শিক্ষিত শিক্ষিতর কি আছে? তোরা বল, পড়ছিস গীতা না ঘোড়ার ডিম? হচ্ছে না তোদের? কি রে বল, কি করে কি হবে বল? ভক্তবাড়ির ছেলে মেয়ে হয়ে প্রসাদ পাচ্ছি, তারপরেও আমাদের চেতনা হচ্ছে না যে এই জীবনটা আর দ্বিতীয়বার হয়তো ফিরে পাবো না। যদিও ফিরে পাই, হয়তো আর ভক্তবাড়িতে জন্মানোর সুযোগ পাবো না, বা ভক্তবাড়িতে। ঠিকই বলেছি।
বহুনাং জন্ম জন্মান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। তিনি হচ্ছে মহাত্মা, আর এই ধরনের মহাত্মা সেটা হচ্ছে দুর্লভ। জগতে এই ধরনের মহাত্মা খুব কম পাওয়া যায়। তারা কি করেন? তারা কি করেন না, এই কথা সেখানে বলছেন যে ভগবানের সেবকদের ভগবান তো শ্রদ্ধা করা হয়, ভগবানের এই ধরনের সেবকদের বলা হয় মহাত্মা অথবা তীর্থ, অথবা তীর্থ। কথায় বলে না, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম। আপনি গয়া, কাশী, বৃন্দাবন চতুর্দিক ঘুরে আসলেন, আপনার পকেটে পয়সা আছে, খুব ভালো। আপনার ছেলে আছে, নাতি আছে, পুতি আছে, সেখানে আপনার ঘর দুয়ার আছে, চেনা পরিচিত লোক আছে, আপনি ঘুরে আসলেন, তাই না? কিন্তু তীর্থযাত্রা আমরা কি জন্য করি? তীর্থযাত্রা কেন করা হয়? তীর্থযাত্রা কেন করা হয়? নিজেকে পবিত্র গণন করার জন্য, নিজেকে পিউরিফিকেশন করার জন্য। গঙ্গা একটা তীর্থ। আমরা ছেলেবেলায় বলি না, গঙ্গায় ডুবে এলুম, সব পাপ হইয়ে এলুম, সব পাপ ধুয়ে এলুম, বলতাম না ছেলেবেলা? তাহলে গঙ্গা একটা তীর্থ। তাহলে তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম। আমি তীর্থ গেলাম, গয়া, কাশী, বৃন্দাবন গেলাম, বারবার গেলাম, কিন্তু আমার মনের পরিবর্তন করলাম না, হৃদয়ের পরিবর্তন করলাম না। কি লাভ হলো? কিছু লাভ হলো? তীর্থ তো আপনার বাড়িতে আছে, তীর্থ তো আপনার এলাকায় আছে, নেই? এখানে ভাগবতে বলছে, ভাগবত কি বলছে? এই ধরনের মহাত্মারা হচ্ছে তীর্থ। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। সেই বৈষ্ণবকে দর্শন করলেই আমার হৃদয়, মন সব কিছু পবিত্র হয়ে যায়, হয় না? আমার ঠ্যাঙে ব্যথা, কোমরে ব্যথা নিয়ে, যে ধরুন মাতাজির ঠ্যাঙে ব্যথা, কোমরে ব্যথা, উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে টেনে টেনে চলছে। জয়পাতা স্বামী গুরু মহারাজকে দেখলে কি মনে হয়? উনি আমার থেকে সুস্থ না আরো বেশি অসুস্থ লীলায় রয়েছেন? আরো বেশি অসুস্থ লীলায়, অথচ উনি আমার থেকে বেশি প্রচার করছেন। তখন থেকে মনে একটা জোর আসে না, আমার এই সামান্য কোমরে ব্যথা, ঠ্যাঙে ব্যথা একটু টেনে চলছে, কি হয়েছে, চল আমিও প্রচারে যাব। কিন্তু আমাদের হৃদয়ে এত পাষণ্ডতায় ভরে গেছে যে আমরা যতই এই ধরনের পরিস্থিতি দেখি না কেন, আমাদের কোনো মনের পরিবর্তন হয় না। হৃদয় হয়ে গেছে বড় কঠিন। হ্যাঁ, সব জায়গায় যাচ্ছেন। সেই জন্য এখানে বলছেন ভগবানের এই ধরনের সেবকদের মহাত্মা বলা হয় অথবা তীর্থ বলা হয়। তারা স্থান এবং কাল অনুসারে ভগবানের বাণী প্রচার করেন। ভগবানের সেবকরা মানুষকে ভগবানের ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। কেউ যখন তাদের ভগবান বলে সম্বোধন করেন, তখন তারা সেটাকে বরদাস্ত করেন না। অনেকে আছে বলে, তুমি আমার ভগবান, তুমি আমার সব। আছে না এরকম লোক? তো দেখুন, যারা সত্যি ভক্তি জীবনে যে তারা এই ধরনের কথাকে কিন্তু প্রশ্রয় দেন না, তুমি এগুলো বলো না, ভগবানই না, ভগবান কৃষ্ণ, এটা বলতে পারো, আমি তার চাকর, আমি তো চাকর বলো, আমি এটা মেনে নিতে পারবো, কিন্তু তোমাকে ভগবান বলছে, এটা কি করে মানে? সেই জন্য তিনি বলছেন, তবু তিনি ভগবানের ভক্ত রূপে লীলাবিলাস করেছিলেন। যারা জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাকে তারা ভগবান বলে সম্বোধন করতেন, কিন্তু তিনি তখন হাত দিয়ে কান দুটি চেপে বিষ্ণু নাম উচ্চারণ করতেন। মহাপ্রভু, আপনারা সকলেই জানেন, মহাপ্রভু যখন এই জড়জগতে লীলাবিলাস করেছেন, আপনারা সকলেই জানেন মহাপ্রভুকে, মহাপ্রভুকে কিরকম ভগবান, কোন ভগবান, কোন ভগবান মহাপ্রভু? হচ্ছে না উত্তর, ঠিক হচ্ছে না, ভক্তের মতো উত্তর হচ্ছে না। বলো, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই হচ্ছেন মহাপ্রভু। কৃষ্ণ নিজেকে তিন ভাবে প্রকাশিত করেন, তিন কৃষ্ণ রূপে। কি কি? ব্রজের কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ। দ্বারকাধীশ, মথুরেশ কৃষ্ণ, আর হচ্ছে ব্রজের কৃষ্ণ। ওই দুটো হচ্ছে বাদামের খোসা। বাদাম দেখেছেন, খোসা সমেত বাদাম,
খোসা সমেত যেটা তাকেও বলে, তাকে কি বলে? বাদাম। আবার ভেতরে যেটা থাকে অরিজিনালটা বাদামটা, তাকেও কি বলে? বাদামি বলে। তো বাদামি তো বলে। তাহলে খোসা সমেত বাদামটা কি খাওয়ার যোগ্য বা খাওয়ার উপযুক্ত? তাকেও বাদাম বলছি আমরা। যখন সে খোসাটাকে ভেঙে দুটো খোসাকে দুদিকে করে দিচ্ছি আর ভেতর থেকে অরিজিনাল বাদামটা বেরিয়ে আসছে, সেটা খাওয়ার যোগ্য। সেরাম এরাও কৃষ্ণ, দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরেশ কৃষ্ণ, অবশ্যই এরা কেউ কৃষ্ণ আলাদা নয়, কিন্তু অরিজিনালিটি সেই কৃষ্ণ। দ্বিভুজ শ্যামসুন্দর মুরালীধর কৃষ্ণকে সে হচ্ছে ব্রজের কৃষ্ণ। ব্রজবধূ বর্গেন উপসায়ন্তে, অর্থাৎ ব্রজবধূরা উপাসনা করেছিলেন সেই ব্রজের কৃষ্ণ। শ্রীমতী রাধারানী রিফিউজ করেছিলেন যখন কুরুক্ষেত্রে এসেছিল স্নানের জন্য, পুণ্য স্নানের জন্য। কৃষ্ণ সমগ্র তার সৈন্য সামন্তদের নিয়ে স্নানের জন্য এসেছে, আর গোপীরা অনেকদিন পর কৃষ্ণকে পেয়েছে, 100 বছরের বেশি সময়ের পর কৃষ্ণকে পেয়েছে। ঘিরে দাঁড়িয়েছে, কৃষ্ণ তোমায় পেয়েছি, আর ছাড়বো না। কৃষ্ণ দাঁড়িয়ে গেছে, ভালো। রাধারানী এসেছে, এসে ভালো করে দেখছে, এই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, এটা আমার কৃষ্ণ নয়, এটা এটা আমার কৃষ্ণ নয়। কেন না? আমার কৃষ্ণর পরনে এরাম বেশ ছিল না, রাজার বেশ আমার কৃষ্ণের ছিল না, আমার কৃষ্ণের কোমরে তরোয়াল গোঁজা ছিল না, আমার কৃষ্ণের চতুর্দিকে হাতি ঘোড়া সাঁ সাঁ করে চেঁচাতো না, আমার কৃষ্ণ এত মানে সিকিউরিটির মধ্যে থাকতো না। আমার কৃষ্ণ ছিল কে? গোপ বালক, গয়ালার ছেলে, একটা সাধারণ গ্রামের ছেলে। এ আমার কৃষ্ণ হতে পারে না, ছেড়ে দাও, যা ওকে মুক্তি দাও, এটা কৃষ্ণ নয়। রিফিউজ করছেন। কিন্তু যখন সেই কৃষ্ণ কি করলো? ব্রজে বালকের বেশ ধারণ করে রাধারানীর সামনে আসলেন, রাধারানী তখন অ্যাকসেপ্ট করলেন। কত সুন্দর সুন্দর শ্রীমতী রাধারানীর এই লীলাগুলি রয়েছে। তো সেই জন্য মহাপ্রভুর কাছে এরকম কত সুন্দর চৈতন্য চরিতামৃত লীলা রয়েছে। একটা ছোট লীলা বলি, সময় আছে এখনো। তো আপনারা এখানে বলছে কি, মহাপ্রভু স্বয়ং ভগবান। আমরা জানি কেউ যদি মহাপ্রভুর কাছে বলতেন যে মহাপ্রভু আপনি ভগবান, মহাপ্রভু তখন 2 হাতে 2 কান চেপে ধরে বলতো, না না আমি ভগবান নই। এরকম একটি ঘটনা কি, জগদানন্দ পণ্ডিত বৃন্দাবনে গেছেন, তার সাথে আরো সব ভক্তরা রয়েছেন। মহাপ্রভু আছেন, রঘুনাথ ভট্ট গোস্বামীকে কৃষ্ণ প্রেম লাভ করানোর জন্য গেছেন। হেন মতে মহাপ্রভু জগদানন্দ সঙ্গে, নানা মতে আস্বাদয় প্রেমের তরঙ্গে, কৃষ্ণ বিচ্ছেদে দুঃখে ক্ষীণ মনকায়, ভাবাবেশে প্রভু কভু উৎফুল্লিত হয়। কৃষ্ণ বিচ্ছেদে মহাপ্রভু তার নিজের শরীর বড় খারাপ করে ফেলেছে। অর্ধেক দিন খায় না, অর্ধেক দিন ঘুমায় না, সারা রাত জেগে থাকে, হা কৃষ্ণ করে। শরীর ভালো থাকবে এইভাবে? গোলগাল দেখতে শুনতে ভালো থাকবে? সারা রাত ঘুমাচ্ছে না, সারা দিন রাত হয়তো কয়েকদিন খাই না, খাবার নিয়ে যাচ্ছে, খাবার ফেলে দিচ্ছে, মানে খাচ্ছে না, পড়ে থেকে থেকে খাবার নষ্ট হয়ে যাচ্ছে। কার জন্য এরকম করছে? কৃষ্ণের বিরহে এই অবস্থা চলছে। এবং কৃষ্ণ প্রেমের তরঙ্গে নানাভাবে এই প্রেমকে তিনি আস্বাদন করছেন। কৃষ্ণ বিচ্ছেদে দুঃখে ক্ষীণ মনকায়, ভাবা আবেশে প্রভু কবু উৎফুল্লিত হয়। কৃষ্ণের বিচ্ছেদ জনিত দুঃখে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন এবং দেহ ক্ষীণ হয়ে গেছিল। ক্ষীণ মানে রোগা, পাতলা, ফিকফিকে হয়ে গেছে, হাড়গোড় বেরিয়ে গেছে। মহাপ্রভুর এমন অবস্থা হয়ে গেছে। কেন? কৃষ্ণ নেই। কতটা ভালোবাসছে চিন্তা করেন। কলার সরলাতে শয়ন অতি ক্ষীণকায়, সরলাতে হার লাগে ব্যথা হয় গায়ে। কলার সরলা মানে কি? কলা গাছের যে বাকল, ছাল, কলা গাছের ছাল কত মোটা? হাত দিয়ে দেখেছেন কোনদিন? কতটা মোটা কলা গাছের ছাল? পাতলা না? সে কলা গাছের ছাল, একটা কলা গাছের ছাল মেঝেতে পেতে দিয়েছে, আর তার উপরে মহাপ্রভু শুয়েছেন। সব ভক্তরা দেখছেন মহাপ্রভুর শরীরে যেন মাটিগুলো লাগছে, ফুঁকছে, কষ্ট হচ্ছে। কারণ শরীরে মাংস নেই, শরীরে চামড়াটা রয়েছে শুধু হাড়ের উপরে চাপা দেয়া। সেই জন্যই বলছে সরলাতে হার লাগে ব্যথা হয় গায়ে। দেখি সব ভক্তগণ মহা দুঃখ পায়, সহিতে নারী জগদানন্দ সৃজিল উপায়।
এই দেখে মহাপ্রভুর এই কষ্ট দেখে ভক্তরা মনে মনে চিন্তা করলেন যে মহাপ্রভুর যে এত কষ্ট, এই কষ্ট কি করে নিবারণ করা যায়। তখন জগদানন্দ পণ্ডিত একটা মনে মনে প্ল্যান করলেন। কি প্ল্যান? সূক্ষ্ম বস্ত্র আনি গৌরী দিয়া রাঙাইল, শিমুরালির তুলো দিয়া তাহা পুরাইল। তিনি কি করলেন? পাতলা একটা কাপড় এনে গেরুয়া মাটি দিয়ে সেই কাপড়টাকে ভালো করে রং করলেন। তখন তো আর এশিয়ান পেন্টস বা বার্গার থাকেনি যে দোকানে গিয়ে একবার ডুবিয়ে নিয়ে চলে এলাম গেরুয়া কালার একদম। তখন গেরুয়া রং গেরুয়া মাটি দিয়ে হতো। সেই গিরি মাটি যাকে বলে, মনে পড়ে পুজোর সময় তখন সব বাড়ির দরজায় দরজায় দেওয়া হতো। সেই গিরি মাটি দিয়ে কি করছেন? ওই কাপড়টাকে রং করিয়েছেন। এবং দিয়ে শিমুল গাছের তুলো তার মধ্যে ঢুকিয়েছে। একটা বালিশের খোল টাইপের করেছে, অর্থাৎ বড় লেপ টাইপের একটা করেছে, তার মধ্যে শিমুল গাছের তুলো ঢুকিয়েছে। তুলো হলে একটু নরম, শুলে পিঠে লাগবে না। এক তুলি বালিশ গোবিন্দের হাতে দিলা, প্রভুরে শোয়াইতে ইহার তাহারে কহিলা। এইভাবে তিনি একটি তোষক এবং একটি বালিশ বানিয়ে তা গোবিন্দের হাতে দিয়ে বললেন মহাপ্রভুকে এর উপর শুতে বলবে। গোবিন্দ হচ্ছেন মহাপ্রভুর ব্যক্তিগত সেবক। তার মানে কি একটা গদি আর একটা মাথার বালিশ বানিয়ে দিয়েছেন। কেন না মহাপ্রভু মাটিতে শুচ্ছে, পিঠে বড় লাগে, ওই তো বড়গা পাতলা চেহারা, হাড়গুলো বেরিয়ে গেছে, মাটিতে শুয়ে শুয়ে খুব কষ্ট হয়। কখনো কখনো আচার খাচার করে, কখনো কখনো নিজের মুখ ঘষাঘষি করে, তবু গদিটা থাকলে একটু আঘাত কম লাগবে, প্রভু আমার একটু ভালো থাকবে। স্বরূপ গোসাইকে কহে জগদানন্দ, আজি আপনে যাইয়া প্রভুর করাইও শয়ন। জগদানন্দ পণ্ডিত স্বরূপ দামোদর গোস্বামীকে বললেন দয়া করে আজকে আপনি নিজে গিয়ে চৈতন্য মহাপ্রভুকে এই বিছানাতে শুতে অনুরোধ করবেন। আপনি নিজে যান। কেন না স্বরূপ দামোদর মহাপ্রভুর খুব অত্যন্ত একজন কাছের পারিষদের একজন, অন্যতম একজন পারিষদ বর্গ, বুঝতে পেরেছেন? তাহলে তাকে অনুরোধ করতে বলেছেন। শয়নের কালে স্বরূপ তাহাই রহিলা, তুলি বালিশ দেখি প্রভু ক্রোধাবিষ্ট হইলা। মহাপ্রভুর শয়নের সময় স্বরূপ দামোদর সেখানেই গিয়ে রইলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন দেখলেন যে তোষক এবং বালিশ তার জন্য এসেছে, ব্যাস গেল মাথায় আগুন চেপে, রেগে গেল, সঙ্গে সঙ্গে ক্রোধাবিষ্ট হলেন। রেগে গিয়ে তিনি গোবিন্দকে জিজ্ঞেস করছেন কি না গোবিন্দরে পুছেন ইহা করাইল কোন জন, জগদানন্দের নাম শুনি সংকোচ হইল মন। গোবিন্দকে জিজ্ঞেস করছে হ্যাঁ রে, এইটা কে এমন ঝামেলাটা করলো, কে এগুলো বানিয়ে দিল? আর গোবিন্দ যখনই বলল যে জগদানন্দ পণ্ডিত তার নাম করলো, তখন মহাপ্রভু মনে মনে একটু সংকোচ বলবে, জগদানন্দ এরকম করলো, ওর উপর আমার তো এই এক্সপেকটেশন থাকেনি, আমি কি কত ভালো ভক্ত ভাবতাম। গোবিন্দরে কহি সেই তুলি দূর কইলা, কলার সরলা উপর শয়ন করিলা। তিনি কে গোবিন্দকে বলেন দূর করে সব, আমি এসবের উপর শোবো না। দেখুন মহাপ্রভু এর থেকে আমাদের কি শিক্ষা দিচ্ছেন? যে আমাদের খটখটে মেজে শুতে হবে নরম গদি ছেড়ে? না। শিক্ষা কি? শিক্ষা কি? না, দৈন্যতা ঠিক নয়। এটা কষ্ট করলে কেষ্ট বলাটা ঠিক নয়। কেষ্ট মানে তাকে অপভ্রংশ করে বলা হচ্ছে, তাই না? অসম্মান করা হচ্ছে। কষ্ট করলে কৃষ্ণ মেলে, তাই না? তো সেই জন্য তিনি বলছেন ভক্তি জীবনটা আরামের জীবন নয়। ওই যত গদির বিছানায় শোবো, নরম বালিশকে ঠ্যাং তুলে দিয়ে শোবো, তত 3:30 4টে ঘুম ভাঙবে না, মনে হয় আরেকটু শুই আরেকটু ঘুমাই, বেশ আরামে আছি। হ্যাঁ, খটখটে বিছানায় শুতে হবে, মাঝে মধ্যে ছাড় পোকা কামড়াবে, এরকম পিঁপড়ে কামড়াবে, কুটকুট করবে, ঘাড়ে চুলকাবে, এই চুলকাবে, হ্যাঁ তাই না? তো সেই জন্য তিনি বলছেন স্বরূপ কহে তোমার ইচ্ছা কি কহিতে পারি, শয্যা উপেক্ষিলে পণ্ডিত দুঃখ পাবে ভারী। স্বরূপ দামোদর তখন জোরাত করে মহাপ্রভুকে বলছেন হে মহাপ্রভু, তোমার ইচ্ছার বিরুদ্ধে তো আমরা কিছু বলতে পারি না, করতে পারি না, তবে তুমি এরকম করলে জগদানন্দ পণ্ডিত মনে বড় দুঃখ পাবে, অত্যন্ত কষ্ট পাবে। প্রভু কহেন খাট এক আনহ পারিতে, জগদানন্দ চাহে আমার বিষয় ভুঞ্জাইতে। মহাপ্রভু তখন বলছেন কি, চৈতন্য মহাপ্রভু উত্তর দিয়ে বলছেন আমার শোয়ার জন্য তোমরা এক কাজ করো, একটা বেশ বড় দেখে খাট গদি নিয়ে এসো, জগদানন্দ দেখছি আমাকে বিষয় ভোগ না করিয়েই ছাড়বে না। এই লীলাটা কথা হচ্ছে
পুরী। এর আগে আর একবার এই জগদানন্দকে আর একবার এরম করে ধমক দিয়েছিল, আর একটা লীলা। কি লীলা ছিল সেটা বলেন তো শুনি, কি লীলা ছিল? বলেন, ইউটিউবে ক্লাসগুলো ফলো করলেই বুঝতে পারবেন। এই জগদানন্দ পণ্ডিতই মহাপ্রভুর অনুমতি নিয়ে তিনি না, জগদানন্দ পণ্ডিত মহাপ্রভু অনুমতি নিয়ে তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে গেছেন, সচী মায়ের সঙ্গে। সেখান থেকে এসে তিনি রামানন্দ রায়, না রামানন্দ রায় নয়, কি সেন, স্মরণে আসছে না নামটা, শিবানন্দ পণ্ডিত, শিবানন্দ সেন, শিবানন্দ সেন, না 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 শিবানন্দ সেন, যাকে মহাপ্রভু ধ্যান করে গোড়াটা দিয়েছিল, তোর ছেলে মরে যাক, গাল ফেলেছিল মহাপ্রভু না, নিত্যানন্দ প্রভু গালিগালাজ করেছিলেন। যেমনি লাথি মেরেছে, বলছে আহা আমার কি ভাগ্য, কি ভাগ্য, ব্রহ্মা যে চরণের জন্য সারা জীবন প্রার্থনা করে, আজ সেই চরণ তুমি আমাকে স্পর্শ করালে, আমার জীবন ধন্য, জীবন ধন্য। মহাপ্রভু তখন নিতাই তাকে জড়িয়ে ধরেছে। আর কিছুক্ষণ আগে নিতাই রেগে গিয়ে গালিগালাজ করেছে, তো সব ছেলেগুলো মরে যাক, কেননা নিতাইকে থাকার ঘর দেয় না বলে। নিতাই একটু এরকমই, একটু অবুঝ আনাড়ি কুমারের লোক, কিন্তু খুবই কৃপা করেন। তো সেই তার বাড়িতে জগদানন্দ পণ্ডিত গেছে, গিয়ে চন্দন, অগরু, কর্পূর দিয়ে একটা তেল বানিয়েছে, বেশ সেন্টেড তেল বানিয়ে নিয়ে এসেছে, গোবিন্দকে দিয়েছে 1 হাঁড়ি তেল। মহাপ্রভুর গায়ে একটু মালিশ করবে, মহাপ্রভুর গায়ে মাখতে বলবে। মহাপ্রভু বলছে, আমি সন্ন্যাসী, এই সেন্টেড তেল মাখবো? তোমার তো বিশাল সাহস, যাও নিজে মাখবো না, জগন্নাথকে বরঞ্চ পোলতে লাগিয়ে দাও, আরতি হবে, তোমার খাটনিটা সার্থক হবে। ভক্ত মনে মনে রেগে যাচ্ছে। জগদানন্দর গোবিন্দ আবার 10 দিন পরে সে জগদানন্দকে বলেছে, এই মহাপ্রভুকে বলেছে, মহাপ্রভু জগদানন্দ কিন্তু তেলটা এখনো জগন্নাথকে আরতি করতে দেয়নি, আপনি যদি একটু গায়ে মাখেন খুব ভালো হয়। তো রেগে গিয়ে বলছে এরকম, মহাপ্রভু খুব রেগে যেতেন থেকে থেকে, রেগে গিয়ে বলছে, তোমরা এক কাজ করো, আমার গা গোতা টেপার জন্য না একটা মেয়ে ছেলে নিয়ে এসো, ভালো করে আমার গা গোতা টিপে দেবে, সেটাই বরঞ্চ ভালো হবে। ঠিক এখানেও সে বলছে, তোষক পোষক দিয়ে লাভ নাই, আমাকে একটা ভালো খাট গদি পেতে দাও, দিয়ে আমাকে বিষয় ভোগ করাও। আবার এই জগদানন্দের সঙ্গে খুব সুন্দর লীলা রয়েছে। জগদানন্দ যখনই শুনেছে যে একটা মেয়ে ছেলে নিয়ে এসে বলেছে গা গোতর টিপি দিতে তেল দিয়ে, মহাপ্রভু তাহলে রেগে রেগেই বলেছে, সন্ন্যাসী কি কোনোদিন তার শরীরে একজন মহিলাকে দিয়ে মর্দন করায়? বলেছে মর্দনই আনো আমার জন্য, টিপে দিবে। তখন জগদানন্দ পণ্ডিত কি হয়েছে, ঘর থেকে বেরিয়ে এসে সেই তেলের কলসিটা মহাপ্রভুর সঙ্গে দাম করে ভেঙে দিয়েছে, যা তেল ফেল মাখতে হবে না, কাউকে দিতে হবে। ভক্ত রেগে গেছে, ভগবান তার মন ভাঙানোর জন্য জগদানন্দকে বলছে, জগদানন্দ আজ দুপুরবেলা আমি কিন্তু খাবো তোমার হাতে। জগদানন্দ রেগে খাই খাই করছে, কিন্তু মহাপ্রভুকে এত ভালোবাসে, উপেক্ষা করতে পারছে না। মহাপ্রভু খাবে বলেছে, মহাপ্রভু কেমন ভক্তের পিছনে লাগে দেখেন। দুপুরবেলা খেতে বসেছে, তরকারি সবজি সব দিয়েছে জগদানন্দ ভোগ লাগিয়ে পর, মহাপ্রভু খাচ্ছে, খেতে খেতে বলছে, বুঝলে জগদানন্দ, এই রেগে রেগে তুমি যে তরকারিগুলো বানিয়েছো না, অপূর্ব টেস্ট হয়েছে। এবার বলেন, ঘরে এই অ্যাপ্লাই যদি আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে করি, কি দাঁড়াবে তারপরে? বলেন কি জিনিসটা দাঁড়াবে? তো সেরকম বলছে, এখানে আমাকে সন্ন্যাসী মানুষ আমার ভূমিতে শয়ন, আমার খাট তুলি বালিশ মস্তক মুন্ডন। আমি সন্ন্যাসী, তাই আমার ভূমিতে শয়ন করা কর্তব্য। আমি যদি খাটের উপরে তোষক বালিশে শয়ন করি, তাহলে অত্যন্ত লজ্জাকর ব্যাপার একটা দাঁড়াবে। লোকে কি বলবে? স্বরূপ গোসাই আসি পণ্ডিতে কহিলা, শুনি জগদানন্দ মনে মহা দুঃখ পাইলা। এই শুনে মনে খুব কষ্ট পেল জগদানন্দ পণ্ডিত। স্বরূপ গোসাই তবে সৃজিলা প্রকার, কদলীর সূক্ষ্ম পস্ক আনিল অপার, নবে চিরি চিরি তাহা অতি সূক্ষ্ম কইলা, প্রভুর বহির্বাস দুয়েতে শব্দ ভরিলা। তখন স্বরূপ দামোদর গোস্বামী চিন্তা করলেন একটা প্ল্যান। কি কি প্ল্যান? না প্ল্যানটা কি না, বহু শুকনো কলা পাতা নিয়ে এসছে, অনেক এক গাদা কলা পাতা শুকনো নিয়ে এসছে, এসে মহাপ্রভুর যে বহির্বাস উত্তরী
সেটাকে দুদিকে গিঁট দিয়েছে, তাহলে বালিশের খোল টাইপের হয়ে গেছে। আর সেই সব শুকনো কলা পাতাগুলো তার মধ্যে ঢুকিয়ে দিতে হয়। গদি হবে কিনা? হ্যাঁ, এবার তুই বেটা যাবি কোথায়? বারবার বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে আমি বধিব তোমার পরাণ। সেরকম অবস্থা। ভরে দিয়েছে। এই মতো দুই কইলা অরণ পরণে, অঙ্গীকার কইলা প্রভু অনেক যতনে। এবার মহাপ্রভু দেখছে কি তুলো নয়, তাহলে তো আমি ছাড়তে পারি না। আর আমার বহির্বাস, অন্য কারোর কিছু কালারফুল জিনিসও নয়, আমি শুতে বাধ্য। তখন মহাপ্রভু অঙ্গীকার করলেন অনেক যত্নে। তাতে শয়ন করেন প্রভু, দেখি সবে সুখী, জগদানন্দ ভিতরে ক্রোধ, বাইরে মহা দুঃখী। বাইরে মহা দুঃখী। জগদানন্দ মহাপ্রভুকে সেই শয্যার উপর শয়ন করতে দেখে ভক্তরা তো খুব সুখী হলেন, আর জগদানন্দ পণ্ডিত অন্তরে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন এবং বাইরে অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। পূর্বে জগদানন্দের ইচ্ছা বৃন্দাবনে যাইতে, প্রভু আজ্ঞা না দেন তারে না পারে চলিতে। আগে জগদানন্দ পণ্ডিত কি করেছিলেন? বৃন্দাবন যাওয়ার জন্য মহাপ্রভুর কাছে পারমিশন চাইতে গেছিলেন। দেখুন, এখান থেকে সাধুগুরু বৈষ্ণব শিক্ষা দিচ্ছে আমাদের কিভাবে জীবনযাপন করা উচিত। মহাপ্রভুর পারমিশন নিয়েছিলেন? অবশ্যই। শুনুন কি বলেছেন, শুনতে হবে। জগদানন্দ পণ্ডিত যখন বৃন্দাবন যাওয়ার জন্য অনুমতি চাইতে এসেছিলেন, তখন মহাপ্রভু তাকে অনুমতি দেননি। কেন? তাই তিনি যেতে পারেননি। কেন দেননি পরে জানবো আমরা। মহাপ্রভু অনুমতি দেননি তো তিনি যেতে পারেননি, কারণ তিনি একজনের তত্ত্বাবধানে আছেন। বুঝতে পারছেন কেন বারবার এই জিনিসটাকে আমরা বলি? বারবার আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। কেউ বলবে ৩,০০০ টাকায় ঘুরিয়ে আনবো, কেউ বলে ৫,০০০ টাকায় ঘুরিয়ে আনবো, কিন্তু যদি আমরা যার তত্ত্বাবধানে রয়েছি তার অনুমতি না নিয়ে যাই বা তাকে সম্মতিকরণ না করিয়ে যাই, তাহলে বৃন্দাবনই যাই, দ্বারকায় যাই, যেখানেই যাই, ওই তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম। শুধু যাওয়া হবে আর আসা হবে, কোনো লাভ হবে না। জগদানন্দ পণ্ডিত যেতে পারলেন না। ভিতরে ক্রোধ দুঃখ প্রকাশ না কইল, মথুরা যাইতে প্রভু স্থানে আজ্ঞা মাগিল। তার অন্তরে ক্রোধ এবং দুঃখ প্রকাশ না করে তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে মথুরা যাওয়ার জন্য অনুমতি চাইলেন। তাহলে মথুরা যেতে দাও। প্রভু কহে মথুরা যাইবা, আমার ক্রোধ করি, আমায় ক্রোধ করি, আমার দোষ লইয়া তুমি হইবে ভিখারি। গভীর স্নেহে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আমার উপর রাগ করে তুমি মথুরায় চলে যাবে, আমার দোষ দিয়ে কি হবে? তুমি তো ভিখারি হয়ে যাবে। তার মানে কি? যদি আমরা এই সিস্টেমকে কোনোদিন ব্রেক করে নিজেদের জীবনযাপন করার চেষ্টা করি, তাহলে কি হবে? ভিখারির কিরকম অবস্থা থাকে? সব দিক থেকে শেষ হয়, ভিখারির কিছু থাকে না। তো আমাদের সব দিক থেকে শেষ মানে আমাদেরও ভক্তি গাছটি মোড়াবে ধীরে ধীরে, একবারে যাবে না। এটা হচ্ছে সেই গোড়া মারা যে ঘাস মারা দেওয়া হয় না, দিলে বেশ চনমন চনমন করে, কিছুদিন পর দেখবেন ধীরে 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 শুকিয়ে যাচ্ছে, এক সময় শেষ, একদম গোড়া থেকে শেষ। সেরকম আমাদের যদি আমরা এরকম আচরণ করি যে আমাদের তত্ত্বাবধায়ক ভক্ত বা আমরা যার তত্ত্বাবধানে আছি তার কাছে কোনো রকম সম্মতি না নিয়ে খেয়াল খুশি মতো আচরণ করি, ধাম যাত্রা করি বা কিছু করি, তাহলে কি হবে? আমাদের এইরূপ ভক্তি নটে গাছটি মোড়াবে। জগদানন্দ কহে প্রভুর ধরিয়া চরণ, পূর্ব হইতে ইচ্ছা মোর যাইতে বৃন্দাবন, প্রভু আজ্ঞা নাহি তাতে না পারি যাইতে, প্রভু আজ্ঞা নাহি তাতে না পারি যাইতে, এবে আজ্ঞা দেহ অবশ্য যাইব নিশ্চিতে। তখন জগদানন্দ পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর শ্রী পদপদ্মে জড়িয়ে ধরে বললেন, দীর্ঘকাল ধরে আমরা বৃন্দাবন যাওয়ার বড়ই ইচ্ছা প্রভু, আপনার আদেশ না পাওয়ায় আমি বৃন্দাবন যেতে পারছি না বা যেতে পারিনি। এখন আপনি আমাকে অনুমতি দিন, তাহলে আমি নিশ্চিন্তে সেখানে যেতে পারি। চিন্তা করুন। আমরা যদি বলি কি প্রভুকে বলেছো, জেলা প্রচারককে বলেছো, মহারাজকে শুনিয়েছো? না প্রভু, ট্রেনের টিকিট ফাইনাল হয়ে গেছে, কি করে ক্যান্সেল করি, অনেক কষ্টে টিকিট পেয়েছি। আরে ট্রেনের টিকিট জীবনে এরকম অনেক পাওয়া যায়। সুপার তৎকাল কাটলে বলুন কোন ট্রেনের টিকিট কাটতে হবে, এক্ষুনি আপনাকে কনফার্ম সিট করিয়ে দেওয়া যাবে। কিন্তু ভক্তিটা কিন্তু সব জীবনে আমাদের জুটে না। জোটে? কিছুক্ষণ আগেই বললেন না, বহুনাং জন্ম জন্ম অন্তে জ্ঞান বানাং প্রপদ্যতে।
লক্ষ কোটি জীবন পেরোনোর পর আমরা জানতে পারি কৃষ্ণকে। আর সেই কৃষ্ণকে জানা যায় কিভাবে? সাধুগুরুর মাধ্যমে। আর আমি সেই সাধুগুরুকে উপেক্ষা করছি, আমি সেই সাধুগুরু বৈষ্ণবকে উপেক্ষা করে আচরণ করছি, তাহলে আমার কত সাহস! তাই তিনি এখানে যেতে পারছেন না, আমি নিশ্চিন্তে যেতে পারি। আপনি বলুন, শেষে আমরা কি বলি? থাক, আর প্রভুকে শোনাতে হবে না, মহারাজকে বলতে হবে না, চলো পালিয়ে। কি জিনিস দাঁড়ায়? আমরা আমাদের ভক্তির এই যে দৃঢ়তা থেকে নষ্ট হচ্ছি, আমরা যে ভক্তির পরাকাষ্ঠা থেকে নিজেদের ফেলিওর দেখছি, এর কারণটা কে? আমার পাশের বাড়ির লোক, অন্য ভক্ত, আমরা নিজেরা। কেননা আমরা ওই সিস্টেম মেনে চলি না, খেয়াল খুশি মতো আচরণ করি। প্রভু প্রীতে তার গমন না করেন অঙ্গীকার, ইহা প্রভুর ঠাঁই আজ্ঞা মাগে বারবার। মহাপ্রভু কিছুতেই তাকে পারমিশন না যেতে হবে, তোমার পারমিশন দেবো। জগদানন্দ পণ্ডিতের প্রতি প্রীতিবশত চৈতন্য মহাপ্রভু তাকে যাবার অনুমতি দিলেন না। মহাপ্রভু কিন্তু রেগে তাকে অনুমতি দিচ্ছে না। এই জগদানন্দ পণ্ডিত কৃষ্ণলীলায় ছিলেন একজন সখী, তাই মহাপ্রভুর খুব প্রিয়, কৃষ্ণের খুব প্রিয়। কেউ তার প্রিয় জিনিসকে ছাড়তে চায়, কাছছাড়া করতে চায় না। না, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, তাই দিচ্ছে না কিছুতে অনুমতি। কিন্তু জগদানন্দ পণ্ডিত বারবার যাওয়ার জন্য তার চরণ ধরে অনুমতি চেয়েছে, প্রভু আমাকে অনুমতি দিন। দেখুন কতটা আনুগত্যের লক্ষণ, কতটা আনুগত্যের লক্ষণ। বানানো কিছু নেই। চৈতন্য চরিতামৃত খুলুন, অন্তলীলার 13 নম্বর অধ্যায়, আসুন, কত সুন্দর কথা। স্বরূপ গোসাইয়ের পণ্ডিত কহিলা নিবেদন, পূর্ব হইতে বৃন্দাবন যাইতে মরমন, প্রভু আজ্ঞা বিনাতা যাইতে না পারি, এবে আজ্ঞা না দেন মরে ক্রোধে যাহ বলি। জগদানন্দ পণ্ডিত স্বরূপ দামোদর গোস্বামীকে বললেন, বহুকাল ধরেই আমার বৃন্দাবন যাওয়ার বড় ইচ্ছা, কিন্তু মহাপ্রভুর আদেশ না পেলে আমি সেখানে যেতে পারছি না। আর এখন আমি তার উপর রাগ করেছি বলে তিনি আমাকে যাওয়ার আদেশই দিচ্ছেন না। তুমি আমার উপর রাগ করে চলে যাচ্ছ। দেখবেন হয়তো স্বামী বাইরে কাজ করে, স্ত্রী বাড়িতে আছে, প্রতিদিন স্বামী স্ত্রী ফোনে কথা হচ্ছে, ঠিক আছে। স্বামী বাইরে যেহেতু থাকে, সে স্ত্রীর সঙ্গে ফোনে বিভিন্ন প্রেমালাপ করছে, ঠিক আছে। তো প্রতিদিনই যেমন দুজনের প্রেমালাপটা হয়, একদিন যদি মন খারাপ থাকে প্রেমালাপটা একটু কম বেশি হবে। তখন স্বামী বা স্ত্রী একে অপরে কি গো তুমি আজকে রেগে আছো, মুড গরম, স্বামীর সঙ্গে ঝগড়া করেছো, কি নিয়ে যেতে তোমার জন্য বলো। তা তো না, না কিছু না, আমি ভালো আছি। না, এই ভালো আছিটা ঠিক হচ্ছে না তো। তুমি প্রতিদিন আমাকে যেভাবে বলো, হ্যাঁ গো হ্যাঁ আমি ভালো আছি, এরকম করে তুমি আজকে বললে না, তুমি তো আমাকে বললে না আমি ভালো আছি। মানে ভালো আছিটা তো ভালো থাকার লক্ষণ নয়। বুঝতে পারে কিনা? হ্যাঁ, বুঝে যায় কিনা? তাই মহাপ্রভু জগদানন্দ বৃন্দাবন যেতে চাইছে, কিন্তু ও তো আমার উপর রাগ করে আছে, আমি কিন্তু পারমিশন দিতে পারছি না। আর জগদানন্দ পণ্ডিত বুঝতে পারছে যে আমি রেগে আছি বলে মহাপ্রভু আমাকে পারমিশন দিচ্ছেন না। সহজেই মোর তাহা যাইতে হয়, যাইতে মনে হয়, প্রভু আজ্ঞা লইয়া দেহ করিয়া বিনয়। স্বাভাবিক ভাবেই আমি বৃন্দাবন যেতে চাই, তাই আপনি দয়া করে মহাপ্রভুকে কি একটু বলুন না যে যিনি যেন আমাকে একটু বৃন্দাবন যাওয়ার অনুমতি দেন। তবে স্বরূপ গোসাই কহে প্রভুর চরণে, জগদানন্দের ইচ্ছা বড় যাইতে বৃন্দাবনে, তোমার ঠাই আজ্ঞাতে হা মাগে বারবার, আজ্ঞা দেহ মথুরা দেখি আইসে একেবার। তখন স্বরূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর চরণ ধরে নিবেদন করলেন, আরে জগদানন্দের বৃন্দাবন যাওয়ার বড় ইচ্ছা, সে বারবার আপনার কাছে অনুমতি চাইছে, দয়া করে আপনি তাকে অনুমতি দিন যাতে সে একবার অন্তত মথুরা থেকে ঘুরে আসতে পারে। আইরে দেখিতে যাইছে গৌর দেশে যায়, তৈছে একবার বৃন্দাবন দেখিয়ায়। সচিমাতাকে দর্শন করার জন্য সে যেমন গৌর দেশে গিয়েছিল, যে লীলাটা বললাম কিছুক্ষণ আগে, তেমনি সে একবার বৃন্দাবন থেকে ঘুরে আবার তো আপনার কাছেই আসবে ফিরে। মহাপ্রভু মনে মনে ভাবছে, ও যদি বৃন্দাবনে গিয়ে আর না আসে, ওখানেই যদি রয়ে যায়, তাহলে তো আমি আমার প্রিয় একজন মানুষকে হারাবো। এই যে হারানোর ভয়, এটা একটা প্রেমের নিগুড় পরাকাষ্ঠা। স্বরূপ গোসাইয়ের বলে প্রভু আজ্ঞা দিলা, জগদানন্দে বলাইয়া তাহে শিখাইলা। স্বরূপ দামোদর যখন অনুরোধ করলেন, মহাপ্রভু বললেন ঠিক আছে। দেখুন, সরাসরি কৃষ্ণের কাছে আবেদন করে আমরা কিছু লাভ করতে পারি না, এটা একটা শিক্ষা। ভক্ত যদি আমার জন্য কৃষ্ণের কাছে আবেদন করে, তাই না, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হইবেন সদয়।
বৈষ্ণব যদি বলে দেয় কৃষ্ণের কাছে, কৃষ্ণ আমি জানি ও খুব ভালো ছেলে, তুমি ওর হাত ধরে গোলক বৃন্দাবন নিয়ে যাও, কৃষ্ণ আর আপনার ব্যাকগ্রাউন্ড দেখবে না যে আপনি কত নোংরা কাজ করেছেন। তাহলে বৈষ্ণব আপনার জীবনে কতটা ভাইটাল, বিশেষ করে যারা ভক্ত তাদের কাছে। আর আমরা সেই বৈষ্ণবের নিয়ে সমালোচনা করি, আমরা সেই বৈষ্ণবকে দেখে খুশি হই না, আমরা সেই বৈষ্ণবকে দেখে মুখ ঘুরিয়ে নিই। তাহলে আমাদের কত বড় সাহস আছে কিনা? চিন্তা করেন, ভালো কথা। বারাণসী পর্যন্ত স্বচ্ছন্দে যাইবা পথে, আগে সাবধানে যাইবা ক্ষত্রিয়াদি সাথে। মহাপ্রভু আর বলছে তুমি বেনারস পর্যন্ত যাবে, কোনো ব্যাপার নেই, কোনো চাপ নেই, আরামসে বেনারস পর্যন্ত চলে যাবে, কিন্তু বেনারস থেকে তারপরের যে রাস্তা সেটা তুমি ক্ষত্রিয়দের ভয় পাবে না। সেখানে মুসলমান বা অন্যান্য লোকজন রয়েছে ক্ষত্রিয়, তারা রাস্তায় এরকম লোক দেখলে ঘিরে সবকিছু লুটপাট করে নেয়। কেবল গৌরিয়া পাইলে ভাত পার করি বান্ধে, সব লুটি বান্ধি রাখে যাইতে বিরোধে। সেই সমস্ত দস্যু তস্করেরা কি করে, যখন গৌরিয়া বৈষ্ণবেদের দেখতে পায় তাদের বেঁধে রেখে সবকিছু চুরি করে নিয়ে লুট করে নিয়ে চলে যায়। মথুরা গেলে সনাতন সঙ্গে রহিবা, মথুরার স্বামী সবের চরণ বন্দিবা। মথুরায় গিয়ে তুমি সনাতন গোস্বামীর সঙ্গে থাকবে এবং নেতৃত্ব স্থানীয় মথুরাবাসী ভক্তদের চরণ বন্দনা করবে। ব্রজবাসী তাদের তুমি চরণ বন্দনা করবে সব সময় এবং সনাতনের সঙ্গে থাকবে। দূরে রহি ভক্তি করিহ সঙ্গে না রহিবা, তা সবার আচার চেষ্টা লইতে নারিবা। বারবার মহাপ্রভু বলছেন বৃন্দাবন এমনই একটা মানে সেন্সিটিভ জোন, যেখানে অপরাধের চান্স বেশি। মহাপ্রভু যে বলছেন দূর থেকে তাদের ভক্তি করবে, কাছে যাবে না, তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করবে না এবং তাদের আচার আচরণের অনুকরণ করার চেষ্টা করবে না। আমরা বৃন্দাবনে গিয়ে দেখলাম কি হয়তো বিড়ি খাচ্ছে, আমরা বাবা বৃন্দাবনের লোক বিড়ি খাচ্ছে, এই কি রে, সমালোচনা হয়ে গেল। সে কিন্তু ব্রজবাসী, সে বিড়ি খাক, মদ খাক, খৈনি খাক, বক্তা খাক, আপনার দেখার দরকার নেই, তার সেগুলো দেখবেন না, কারণ বৈষ্ণবের আচার বিজ্ঞানা বুঝায়, সেসব দেখবেন না, কারণ জানবেন তারা ব্রজবাসী। আর আমরা বৃন্দাবনে গিয়ে কি করবো সেটা আগে করবো, বুঝলে? তো আমাদের এই দোকানের রোলটা এত দাম, আমাদের আরামবাগে কত কম দাম, ব্যাস। বলছি না, ভুল করছি না? লোকটা টোটো চালাচ্ছে, তাকে বলছি 10 টাকা, 20 টাকা দেবো, 10 টাকা এলুম। আরে সে ব্রজবাসী, তাকে যদি 10 টাকা বাড়তি দেওয়া যায় এটা আপনারই তো লাভ। কিন্তু আমরা বাঙালি খিচখিচ যতক্ষণ না করি আমাদের পেটের ভাত হজম হয় না। মহাপ্রভু সাবধান করছেন, মহাপ্রভু সাবধান করছেন। তাহলে আমরা সেখানে গিয়ে কি আচরণ করছি বলুন এবার? বৃন্দাবন যারা গেছিলেন এরকম আচরণ কি হয়নি আপনাদের? চিন্তা করে দেখুন। আর ব্রজবাসীদের চরণ অপরাধ করলে কোনো ক্ষমা নাই, তার জন্য শাস্তি পেতেই হবে। ওই জন্যই তো বৃন্দাবন খুব সেন্সিটিভ জায়গা। কিন্তু মায়াপুর নবদ্বীপ এত চিন্তামণি ধাম, এখানে কোনো অপরাধ নেই। এখানে আপনি ট্রেন থেকে নেমে যদি কাউকে ধামবাসীকে বলেন এক চড়ে ঘাটটা ঘুরিয়ে দেবো, কৃষ্ণ আপনার জন্য কোন রকম অপরাধ লিখবে না। কৃষ্ণ কানে কিছু শোনেনি, কিছু চোখে দেখেনি, কিন্তু আপনি ট্রেন থেকে নেমে মনে মনে বললেন আমি সমস্ত নবদ্বীপবাসীদের জন্য 1 মাসের খাবার মনে মনে খাইয়ে দিলাম, কৃষ্ণ সঙ্গে সঙ্গে আপনার খাতায় লিখবে যে অমুক ট্রেন থেকে নেমেই সমস্ত নবদ্বীপবাসী বৈষ্ণবেদের জন্য 1 মাসের জন্য খাবার স্পন্সর করেছে। অথচ আপনি বলাও করেননি, নিজের খাবার জুটেননি, ওকে কি খাওয়াবো, কিন্তু মনে মনে করে দিয়েছেন। নবদ্বীপ ধাম এই জন্য এত বিখ্যাত। দুটো ধামের মধ্যে পার্থক্য করা উচিত না, এটা একটা ধাম অপরাধ, কিন্তু ফিলিংটা আপনাকে নিতে হবে। জগন্নাথ দাস বাবাজি মহারাজ কেন চলে আসলেন বুড়ো বয়সে নবদ্বীপে? বৃন্দাবনের বাবাজিরা জিজ্ঞেস করলো আপনি বাবাজি, আপনি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছেন, লোকে বুড়ো বয়সে বৃন্দাবনে আসে আর আপনি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে যাচ্ছেন, কি আছে? তিনি বললেন কৃষ্ণ ছেলেবেলায় বদমাইশি করেছিল, মা যশোদা লাঠি নিয়ে তেড়ে গিয়ে ঠেঙিয়েছিল, বেঁধে রেখেছিল, আর মহাপ্রভু একই লীলা করেছিল, সচিমা কোলে করে তুলে নিয়ে গিয়ে স্তনপান করাতে করাতে হাত পা টিপে ঘুম পাড়িয়ে দিয়েছিল। এটাই গৌর প্রেমানন্দ। এই হচ্ছে নবদ্বীপ ধাম। সেই নবদ্বীপ ধামের কাছে আমরা রয়েছি, আমরা বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। তাই তিনি বলছেন খুব
সাবধানে। সনাতন সঙ্গে করিহ বনদর্শন, সনাতনের সঙ্গ না ছাড়িবা এতক্ষণ। মহাপ্রভু বলছেন সনাতন শুদ্ধ বৈষ্ণব, তুমি তার সঙ্গে যদি বৃন্দাবন দর্শন করো তবে তুমি প্রকৃত বৃন্দাবনের মাহাত্ম্য বুঝবে, না হলে বট গাছ, লেবু গাছ, কুল গাছ, আম গাছ, জাম গাছ দেখবে। ব্যাস হয়ে গেল। মহাপ্রভু নিজে বলছেন এই কথা, শীঘ্র আসিও তাহানা রহিও চিরকাল, গোবর্ধনে না চড়িহ দেখিতে গোপাল। গোবর্ধনে গোবর্ধনধারী গোপাল রয়েছে, গোবর্ধনে চাপবে না। গিরিরাজের গা দিয়ে হেঁটেছেন কে কে? হাত তুলেন তো দেখি। গেছেন? ঠিক করেছেন? ঠিক করেছেন? মহাপ্রভু বলছেন গোবর্ধন না চড়িহ দেখিতে গোপাল। গোপাল দেখতে কেন? না গিরিরাজ তার গা দিয়ে হাঁটছেন, মানে আপনি পা দিয়ে কৃষ্ণ বলরামের গায়ে পা ঠেকিয়ে যাচ্ছেন না, যার জন্য পরিক্রমা আলাদা বাইরে রাস্তা করা আছে। আপনি ভেতরে যাবেন কেন? তাহলে আপনি বললেন গায়ে গায়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। অনেক আছে ভেতর দিয়ে হাঁটে, একটা শর্টকাট আছে ভেতর দিয়ে হাঁটে, ঠিক আছে, তাই তিনি বলছেন যাবে না। আমিও আসিতেছি কহিও সনাতনে, আমার তারে এক স্থান যেন করে বৃন্দাবনে। আমিও যাচ্ছি, সনাতনকে বলবে আমার জন্য একটা জায়গা রাখতে, 206 নম্বর ঘর বুকিং করে দাও, যাচ্ছি। এত বলি জগদানন্দে কহিল আলিঙ্গন, জগদানন্দ চলিলা প্রভুর মন্দির চরণ। জগদানন্দকে আলিঙ্গন করলো, বুকে জড়িয়ে ধরলো, আর জগদানন্দ মহাপ্রভুর চরণ বন্দনা করলো। সব ভক্ত গণ ঠাই আইলা মাগিলা, মনপথে চলি বারাণসী আইলা। সব ভক্তদের নিল, কিছু কিছু ভক্তদের সঙ্গে নিয়ে তিনি বেনারসে এসে পৌঁছালেন। এরপরে তিনি দেখা যাক এসে কি করেন, আমরা কালকের ক্লাসে শ্রবণ করব। হরে কৃষ্ণ কৃষ্ণ।